আটা অথবা ময়দার মধ্যে কখনো সেদ্ধ আলু দিয়ে দাও আর দেখো কত সহজে অথচ তেল ছাড়া একটা দুর্দান্ত রেসিপি কিন্তু বানাতে পারছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। তার জন্য আমি এখানে প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ ময়দা। আমার এখানে ওজন হিসাবে কিন্তু 200 গ্রাম ময়দা রয়েছে, তোমরা চাইলে আজকের রেসিপি আটা দিয়েও করতে পারো। এবার এর মধ্যে দিচ্ছি দুটো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন, দিচ্ছি এখানে 1 চা চামচ কালো জিরে, অল্প পরিমাণে কয়েকটা কারি পাতা কুচি, ঝাল মতন বা পরিমাণ মতন চিলি ফ্লেক্স, তোমরা ঝালের পরিমাণটা কম বেশি করে বাড়াতে বা কমাতে পারো। আর এখানে দেবো 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল, তোমরা চাইলে ঘি অথবা বাটার দিয়েও করতে পারো। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু ময়দার সঙ্গে সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে ময়াম করে নিয়েছি আর ময়দার কিন্তু টেক্সচার পুরোপুরি বদলে গেছে। এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে একটা নরম ডো মেখে নিচ্ছি। আর এটা যেহেতু একদমই তেল ছাড়া তার জন্য কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যকর হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু একদমই সামান্য একটুখানি জল দিয়েছিলাম, তারপরে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি 10 মিনিটের জন্য, এতে করে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, তারপরে এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নেব। আর আজকের এই আলু নানগুলো কিন্তু একটু মোটা মোটা খেতে ভালো হয়, তার জন্য আমি এখানে আকারের লেচিগুলো একটু বড় করে তৈরি করছি। আমি এখানে এরকম সাইজ রেখে 4টে বড় আকারের লেচি কেটে নিয়েছিলাম। এবার তার থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলে নেব। আর যেহেতু এর মধ্যে আলু দেওয়া রয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা খেতে ভীষণ সফট হয় আর নরম তুলতুলে হয়। আর বাকিগুলো কিন্তু একই রকম করে বেলে নিচ্ছি। সবগুলো আলু নান একই রকম করে বেলে নিয়েছিলাম। এখন এগুলোকে সেঁকে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে গরম করে নেব। তারপরে একটা নান রুটি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি আর একটা কিন্তু সুন্দর কালারও চলে এসেছে। এইভাবে আমরা একটা নান রুটি বানিয়ে নিয়েছি আর বাকি প্রত্যেকটা কিন্তু একই রকম করে সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা একই রকম করে কিন্তু প্রত্যেকটা নান রুটি সেঁকে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। আর আজকের এরকম সহজে নান রুটিগুলো বানিয়ে নিয়ে যে কোনো গ্রেভি আইটেম দিয়ে পরিবেশন করতে পারো, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।